বিজেপির সাথে গোপন হাতাত করে নওশাদকে হারাতে হবে তার প্রমাণ জনসম্মুখে চলে এসেছে। ছবিটা লিক হয়ে গেছে, যেই ছবি লিক হয়েছে তখনই নাটক করতে শুরু করে দিয়েছে যে সৌজন্য সাক্ষাৎ। তো আমিও করেছি, কেন গতবারে নির্বাচনে আমি একটা বুথে গিয়েছি, সৌমি হাতি বিজেপির প্রার্থী তিনি এসেছিলেন, বুথে এসে বললো ভাই কেমন আছেন, আমি বলছি দিদি ভালো আছি, আপনি কেমন আছেন। আমি তো কারো বাড়িতে গিয়ে দরজা দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেনি ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো। নন মুসলিম ভাইরা ওই নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে, ওই আশা দিতে হবে। ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা, সে যে ধর্মেরই হোক না কেন, এটুকু প্রমাণ করে দেবে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, এখানে কোনো নটোরিয়াস ক্রিমিনাল। ভাঙড় সহ রাজ্যের হিন্দু ভাইরাও অমুসলিম ভাইরাও বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী কোন একটা ধর্মের প্রতিনিধিত্ব করতে আসেনি, ও মানবতার প্রতিনিধিত্ব করতে এসেছে, মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছে। আমার উপর এত রাগ কেন? আমি এমন কোশ্চেন করি মন্ত্রীরা উত্তর না দিয়ে পালায়। আর নটোরিয়াস ক্রিমিনাল কি বলে, ও বিধানসভার মধ্যে নাকি বিজেপির সুরে সুর মিলায়। বিজেপির সুরে সুর মিলাই প্রমাণ দেখাতে পারবেন না। বিজেপির সাথে গোপন হাতাত করে নওশাদকে হারাতে হবে তার প্রমাণ জনসম্মুখে চলে এসেছে। ও বুঝে গিয়েছে ভাঙড়ের মুসলিম সমাজের ভোট আর পাবে না। এখন ওর মেন টার্গেট হচ্ছে ভাঙড়ের নন মুসলিম ভাইদের ভোট। তবে এতটুকু আমি জোর গলায় বলতে পারি, পলাশ দাও আছেন, জোর গলায় বলছি 2021 সালে ভাঙড়ের নন মুসলিম ভাইরা আমার সম্পর্কে, আমাদের পার্টি সম্পর্কে অতটা অবগত ছিল না। মিডিয়া বিজেপির বিটি মুসলমানদের দল বলে দেখে দিয়েছিল। কিন্তু 2026 সাল আমার ভাঙড় সহ রাজ্যের হিন্দু ভাইরাও অমুসলিম ভাইরাও বুঝে গিয়েছে যে নওশাদ সিদ্দিকী কোন একটা ধর্মের প্রতিনিধিত্ব করতে আসেনি, ও মানবতার প্রতিনিধিত্ব করতে এসেছে, মানুষের প্রতিনিধিত্ব করতে এসেছে। তবে ওর যে আশা করছে ভাঙড়ের নাকি হিন্দু ভাইরা, নন মুসলিম ভাইরা ওই নটোরিয়াস ক্রিমিনালকে ভোট দেবে, ওই আশা দিতে হবে। ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা, সে যে ধর্মেরই হোক না কেন, এটুকু প্রমাণ করে দেবে ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, এখানে কোনো নটোরিয়াস ক্রিমিনালের জায়গা না। হবে তো নাকি? এটা হবে তো নাকি? আজ গতকালকের ছবিটা বেরিয়েছে বলে ভাববেন না যে ওটা প্রথম। একটু খোঁজ নিয়ে দেখুন, ইতিপূর্বে বিজেপির সাথে আমাদের ভাঙড়ের যিনি জোড়াফুলে হয়ে প্রার্থী হয়েছেন একাধিকবার মিটিং করেছে ওই ভোটটা নেওয়ার জন্য। কিন্তু গতকালকের ছবিটা লিক হয়ে গেছে, যেই ছবি লিক হয়েছে তখনই নাটক করতে শুরু করে দিয়েছে যে সৌজন্য সাক্ষাৎ। সৌজন্য সাক্ষাৎ তো আমিও করেছি, কেন গতবারে নির্বাচনে আমি একটা বুথে গিয়েছি, সৌমি হাতি বিজেপির প্রার্থী তিনি এসেছিলেন, বুথে এসে বললো ভাই কেমন আছেন, আমি বলছি দিদি ভালো আছি, আপনি কেমন আছেন। আমি তো কারো বাড়িতে গিয়ে দরজা দিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেনি ওই নটোরিয়াস ক্রিমিনালের মতো। একটু ভাবুন, ভাবতে হবে। এখানে যারা তৃণমূল করেন তাদেরকেও বলবো, যেই বিজেপি ধর্মের নামে মানুষকে খুন করছে, যেই বিজেপি ধর্মের নামে আখলাককে খুন করলো, হাফিজ জুনায়েদকে খুন করলো, যেই বিজেপি ভোটাধিকার কেড়ে নিতে চাইছে মুসলমানদের, যেই বিজেপি এই ভোট ডিলিট করানোর অন্যতম চক্রী, সেই বিজেপির হাত শক্ত করার জন্য প্ল্যান করে মোদী মমতা সেটিং করে ভাঙড় থেকে নওশাদকে হারাবার চক্রান্ত করছে। তাই আপনাদের বলবো, যারা এখানে তৃণমূল করেন একটু ভাববেন, আজ নওশাদ সিদ্দিকী আছে বলে আপনার ভাঙড়ের মানুষদের ভোটাধিকার পেয়ে এই ভরসা অন্তত এটা পাচ্ছে। এটাকে শেষ করার চক্রান্ত মোদী মমতা মিলে করছে। তাই তৃণমূল যারা করেন তাদেরকেও বলবো, সরকার সাহেবের আসল চরিত্র আপনারা বুঝুন। সে ক্ষমতায় থাকুক আর নাই থাকুক, দিদির নির্দেশ, দাদার নির্দেশ, নওশাদকে হারাতে হবে। তাই নওশাদকে হারাতে গিয়ে তাই রাজ্জাকটা তৃণমূলের নেতাকে ওরা খুন করতে ছাড়লো না, শুধু একটাই কাজ নওশাদকে হারানোর জন্য। তাই আগামী দিনে কত নোংরা ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই তৃণমূল যারা করেন তাদেরকেও বলবো, এই দ্বিচারিতা আপনারা নিশ্চিতভাবে ধরতে পেরেছেন। গোপনে সেটিং করছিল, কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। এই পাপটা আজকে জনমানুষে চলে এসেছে বলে সৌজন্য সাক্ষাতের কথা বলছে। তাই আপনি তৃণমূল যারা করেন তাদেরকেও বলছি, ওতে 29 এপ্রিল আসছে, খাম চিহ্নে ভোট দিয়ে ওই নটোরিয়াস ক্রিমিনাল পাপটাকে ভাঙড় থেকে বিদায় দিন। আচ্ছা, ওরা যদি জোট বাঁধে, ওরা যদি আঘাত করে আমাকে হারাবার জন্য, তাহলে ভাঙড়ের লাখো লাখো মানুষ জোট বেঁধেছে আমাকে জিতানোর জন্য, তাই না? ওরা তৃণমূল বিজেপি আমাদেরকে হারাবার চেষ্টা করছে, আর ভাঙড়কে হারাবার চেষ্টা করছে। আমরা ভাঙড়ের মানুষ খাম চিহ্নকে জিতিয়ে ভাঙড়কে আবার রাজ্যের কাছে জিতাবো।